নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে খাগড়াছড়িতে জেলা বিএনপির বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি পৌর শহরের শাপলা চত্বরের মুক্ত মঞ্চে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মনিরুল হক চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী সরকারের কাছ থেকে পাহাড়ি বাঙালি সকলেই নির্যাতিত হয়েছে, কেউ রক্ষা পায়নি। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকল নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জাতির আকাঙ্ক্ষার প্রতীক তারেক জিয়া, তাই আমরা তারেক জিয়ার নির্দেশনা অনুযায়ী দেশকে এগিয়ে নেওয়ার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। বক্তব্যে ওয়াদুদ ভুঁইয়া নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহনীয় পর্যায়ে নিয়ে আসা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান। দ্রুত নির্বাচন ঘোষণার দাবিও জানান তিনি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন, আজকে দ্রব্যমূল্য ক্রয় সীমার বাইরে এই ব্যাপারে কথা বলার জন্য আওয়ামী লীগ আমলে দ্রব্যমূল্য ক্রয় সীমার বাইরে ছিল, মানুষ তৈরি তরকারি কিনতে পারে নাই। আজকে এই সরকারের আমলে মানুষ তৈরি তরকারি কিনতে পারছে না। তাই এই অতি সত্তর নিত্য দ্রব্য পণ্য মানুষের ক্রয় সীমার মধ্যে আনার জন্য আমরা এই সরকারকে আহ্বান জানাচ্ছি। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আবু ইউসুফ চৌধুরী, প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক MN আফসার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিঙ্কু, আব্দুর রউফ রাজা, জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া জিনাত বিথি, যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা মহিলা দলের সভানেত্রী কোহেলি দেওয়ান সহ জেলা ও উপজেলার শীর্ষ নেতারা। এর আগে দুপুর থেকে জেলার 9টি উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। ডেস্ক নিউজ, মানিকছড়ি বার্তা।